এখন কথা হলো ফেসবুক পিক্সেল জিনিসটা কি সেটা বলি। ফেসবুক পিক্সেল হলো একটা কোড। ফেসবুক পিক্সেল হলো একটা কোড, যেই কোডটা সাপোজ আমি দেখাই আপনাকে, আমি যদি আমার এই ওয়েবসাইটটাতে যদি এই কোডটা সেট আপ করে রাখি, এটা ফেসবুক দেয়। এই কোডটা কে দেয়? ফেসবুক দেয়। এবং এই কোডটা যদি আমি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে রেখে দেই, তাহলে এই ফেসবুকের এই কোড রাখা যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যারা ভিজিট করবে তাদের ডাটা ফেসবুক ট্র্যাক করে রেখে দিবে যে এই ওয়েবসাইটে কে কে ভিজিট করেছিল। পরবর্তীতে যখন আমি আবার অ্যাড চালাবো, তখন আমি যারা এই দেখেন, অ্যাড চালাইলে কিন্তু অন্ধকারে ঢিল মারতে হয়। কেন? কারণ আমার ফেসবুকের অডিয়েন্স দিয়েছে 20 লাখ মানুষ অডিয়েন্স দিয়েছে, তো সেখানে আমি $50 খরচ করব। তো 20 লাখ মানুষের কাছে কে যে আমার প্রোডাক্ট কিনবে সেটা তো আমি জানি না আসলে। ঠিক আছে, কে যে প্রোডাক্ট কিনবে সেটা কিন্তু আমি জানি না। যেহেতু আমি জানি না, সুতরাং এই 20 লাখ মানুষের কে সামনে রেখে আমি আন্দাজে ঢিল মারছি, এর মধ্যে দুই চারজন কিনতে পারে, এরকম একটা আন্দাজে কিন্তু আমি প্রোডাক্টটা, মানে আমি আমার প্রোডাক্ট সেলের জন্য আমি টাকা খরচ করছি। এখন তাতে সেল হওয়ার নিশ্চয়তা কিন্তু কম। কিন্তু জিনিসটা যদি এমন হয় যে আমি একটা অ্যাড রান করেছিলাম, তখন আমার $10 খরচ হয়েছিল, $10 ভিতরে যে কোনো একটা অ্যাড 50,000 মানুষের কাছে আমার একটা অ্যাড পৌঁছাইলো। 50,000 মানুষের মধ্যে 500 জন মানুষ আছে যারা হলো আমার এই ওয়েবসাইটে ভিজিট করেছিল এবং বিভিন্ন জায়গায় ক্লিক করে দেখেছিল, ও দেখি তো জিনিসটা তো দারুণ, তো 1 মাসে ইনকাম করা যায়, প্রফিটেবল বিজনেস, এই সেই, জয়েন করা যায়, জয়েন একটু ক্লিক করে দেখি, ও এই অবস্থা, এখানে 1600 টাকা দিয়ে ভর্তি হতে হয়, তো ভালোই, দেখি পরে দেখবনি, এখন তো টাকা নেই, পরে দেখবনি। এই যে ও হলো এরকম ওয়েবসাইটে ভিজিট করে বিভিন্ন জায়গায় ক্লিক করে সে আর আমার কাছ থেকে কিনে নেয়। প্রথম যখন আমি $10 বা $20 বুস্ট করছিলাম বা অ্যাড ক্যাম্পেইন করছিলাম, তখন সে কিনে নেয়, না কিনে সে ওভাবে চুপচাপ আছে। পরবর্তীতে কিনতে পারে এরকম একটা মেন্টালিটি রেখে সে আর পরে আর নক টক কিছুই দেয়নি, কিছুই করেনি। এবার যখন আমি পরবর্তী ফেজে যখন আমি অ্যাড রান করব, তখন আমি যদি ওই 20 লাখ মানুষকে টার্গেট না করে আমার এই ওয়েবসাইটে যে 500 জন ভিজিট করেছিল বা 1000 জন ভিজিট করেছিল তাদেরকে টার্গেট করে যদি আমি একটা রান করি, তাহলে দেখেন, প্রথমে আমি 20 লাখ মানুষের মধ্যে টার্গেট দিয়ে আমি $10 বা $20 খরচ করেছি, যেখানে আমার 500 জন ভিজিট করেছে কিন্তু কেউ কেনে নাই। তাহলে অলরেডি কিন্তু আমার $20 অলরেডি খরচ হয়ে গেল। এখন পরবর্তী $30 যখন খরচ করতেছি, তখন আর আমি 20 লাখ মানুষকে টার্গেট করতেছি না। ঠিক আছে, আমি আপনাকে একটা ফানেল দেখাই, দেখেন। আচ্ছা, এই ফানেলটা আমরা একটু খেয়াল করি, জাস্ট বোঝানোর জন্য বলছি। দেখেন, আপনি আসলে প্রথমে অ্যাড রান করেছিলেন, অ্যাড রান করার পরে এত বড় একটা অডিয়েন্স ছিল। এখন সেই অ্যাডে আপনার তেমন কোনো ইনকাম, মানে তেমন কোনো সেল হয়নি। সেল না হওয়ার কারণে অডিয়েন্সরা আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে অল্প কয়েকজন, তার ভিতরে আরো অল্প কয়েকজন কিনবে বলে বিভিন্ন জায়গায় ক্লিক করেছিল, তার থেকেও অল্প কয়েকজন একেবারেই ওই আপনার যেখানে পারচেজ বাটন রয়েছে ওইখানে ক্লিক করে রেখে দিচ্ছে, কিন্তু বাট কেনে নাই, বা 2-1 জন কিনছে, আর বাকিগুলো এরকম ভাবে রয়েছে। তার মানে আপনি যখন এত বড় অডিয়েন্সকে সামনে রেখে অ্যাড রান করবেন, তখন যে পরিমাণ খরচ হবে, যদি অডিয়েন্সটা এরকম ছোট হয়, তাহলে আপনার খরচ বেশি হবে না কম হবে বলুন তো? কম হবে স্বাভাবিকভাবে। তো আসলে পিক্সেলের কাজ হলো এটা, যে অডিয়েন্সকে ছোট করে নিয়ে এসে এখানে অ্যাড রান করা, তখন আমার খরচ কম হবে, আমার ফিডব্যাকটা বাড়বে। সেটাই হলো আমাদের ফেসবুক পিক্সেলের প্রধান কাজ। এবং ফেসবুক পিক্সেলের যেই কোডটা, এই কোডটা ফেসবুক কর্তৃপক্ষই আমাদেরকে দেয় ওয়েবসাইটে সেট আপ করার জন্য। তো ফেসবুক পিক্সেল এন্ড রিমার্কেটিং এর কি কারণে লাগে, এক্সপেরিয়েন্স যাদের আছে তারা হয়তো বা জানেন যে ফেসবুক বুস্টিং করার ক্ষেত্রে যেটা ঘটে সেটা হলো যে ফেসবুক বুস্টিং এ বেশ কিছু টাকা খরচ হয়। পেইড মার্কেটিং যেহেতু ফেসবুককে বেশ পরিমাণ টাকা দিতে হয়, যে ফেসবুককে যেহেতু টাকা দিতে হয়, প্রোডাক্ট সেল করে সেই টাকাটা আবার রিটার্ন নিয়ে আসা, সেই টাকাটা আবার মানে পুষায় নেওয়াটা একটু কঠিন হয়। কারণ হলো আপনার পার ডলার প্রায় 130 টাকা 40 টাকা মতন খরচ হয়ে যায়। এবং
$1 খরচ করে যে আপনি একটা অর্ডার পাবেন এটা নিশ্চয়তা থাকে না। দেখা যাবে অনেক সময় $500 খরচ করেছেন, 2টো অর্ডার পাইছেন বা একটা অর্ডার পাইছেন বা পান নাই, এরকম ঘটনা ঘটতে পারে। তো যার কারণে ফেসবুকের বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইন চালানোর ক্ষেত্রে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালানোর ক্ষেত্রে স্ট্র্যাটেজি অবলম্বন করতে হয়, অর্থাৎ কৌশল অবলম্বন করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা শুরুতে বলি যে কেন ফেসবুক মার্কেটিং করতে হয়, সেটা একটু শুরুতে বলে নেই। ওয়াই, এই জিনিসটা আগে ক্লিয়ার করি। 1 নাম্বার, ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে যদি আমরা রিমার্কেটিং করি তাহলে আমাদের কস্ট কম হবে। তার মানে হলো ফেসবুক পিক্সেলের কাজ কি? রিমার্কেটিং করা। ফেসবুক পিক্সেলের কাজ হলো মানে রিমার্কেটিং এ হেল্প করা। ঠিক আছে, রিমার্কেটিং এ হেল্প করা হলো ফেসবুক পিক্সেল। এখন প্রশ্ন হইতে পারে রিমার্কেটিং আবার কেন করব? দেখেন, আপনি টাকা খরচ করে বেশ কিছু মানুষজনের কাছে আপনি পৌঁছাবেন। দেখেন এখানে টাকা খরচ হয়েছে না? এই যে দেখেন, $7 খরচ হয়েছে, $21 খরচ হয়েছে, এই $29 খরচ হয়েছে। এটা এই যে বিভিন্ন যে টাকা খরচ করেছি, টাকা খরচ করার এগেইনস্টে এতজন মানুষের কাছে আমার পৌঁছাইছে। কথার কথা, এই যে এখানে পৌঁছাইছে, তার মানে $30 খরচ হয়েছে, আমাকে 1,04,000 জনের কাছে আমাকে পৌঁছে দিয়েছে। এখন এটার জন্য তো খরচ হয়েছে। এখন আমি যদি রিমার্কেটিং করতাম, এটা কিন্তু রিমার্কেটিং করা নয়, আমি যদি রিমার্কেটিং করতাম তাহলে যে ব্যাপারটা ঘটতো সেটা হলো যে এখানে 1,00,000 মানুষের কাছে পৌঁছাইতে যে টাকা খরচ হয়েছে এবং যতটুকু আমি অর্ডার পেয়েছি তার হয়তো বা 10 ভাগের 1 ভাগ খরচ হতো আমার রিমার্কেটিং করলে। বুঝাইতে পেরেছি জিনিসটা? মানে কম খরচে বেশি ফিডব্যাক পাওয়ার একটা গুরুত্বপূর্ণ ওয়ে হলো ফেসবুক পিক্সেল সেটআপের মাধ্যমে রিমার্কেটিং করা। আশা করছি আমি সরল বাংলায় বুঝাইতে পেরেছি। অর্থাৎ ফেসবুক পিক্সেলের কাজ হলো রিমার্কেটিং হেল্প করা, আরেকটি কাজ হলো খরচ কমানো, কস্ট মিনিমাইজ। ঠিক আছে, এইটা হলো বেসিক কাজ। ঠিক আছে, এছাড়াও আরো টুকটাক কাজ আছে, তো ওগুলো আমাদের জন্য প্রাসঙ্গিক নয়।